আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কিছুদিন আগে আমরা অনেক ইউটিউবারই একটি ভিডিও করেছিলাম শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয়টা নিয়ে। যখন বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে, তখনই কিন্তু বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করেছেন এবং কিছুদিন যেতে না যেতেই গতকালকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া বাংলাদেশের 3 বাহিনীর প্রধানের সাথে গুরুত্বপূর্ণ একটি বৈঠক সেরে ফেলেন। এই বিষয়টাকে কেন্দ্র করে অনেকেই মনে করছে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার আগেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া প্রস্তুতি নিয়ে রাখতে চান। কোনোভাবেই এই বিষয়টাকে হেলাও ফেলাও করতে চান না। কারণ শেখ হাসিনা যদি সত্যি সত্যি ডিসেম্বরে বাংলাদেশে চলে আসে, বাংলাদেশে যে ম্যাসাকার পরিস্থিতি হবে, সেই পরিস্থিতি যদি বর্তমান বিএনপি সরকার সামাল দিতে না পারে, তাহলে বিএনপি রেজিম 1 সপ্তাহের মধ্যেই পড়ে যাবে। ওই রকম পরিস্থিতি যাতে ফেস করতে না হয়, হয়তোবা সে সকল বিষয় নিয়ে 3 বাহিনী প্রধানের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে তারেক জিয়া। হয়তোবা এই আলোচনা চলমান থাকবে। সে কারণে সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আছে তাদের উপর ধরপাকড় শুরু হয়ে গিয়েছে এবং যে সকল জোনগুলোতে আওয়ামী লীগের ঘাঁটি, সে সকল জেলায় অনেক বেশি আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং কোনো ধরনের বিক্ষোভ মিছিল করলেই তৎক্ষণাৎ গ্রেপ্তারেরও নির্দেশ দেওয়া হয়েছে। গোপালগঞ্জ বলেন, ফরিদপুর বলেন, শরীয়তপুর বলেন, মাদারীপুর বলেন এবং চট্টগ্রাম জেলা বলেন, এই সকল জায়গার মধ্যে অনেক বেশি আইনশৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং অনেক বেশি ধরপাকড় চলছে আওয়ামী লীগের সাধারণ নিরীহ কর্মীদেরকে এবং বিএনপি, জামাত, এনসিপি মিলে সাধারণ নিরীহ কর্মীদের উপর মব চলমান রেখেছে। সারা বাংলাদেশে এমন পরিস্থিতি চলমান আছে। এই দিক দিয়ে 3 বাহিনীর প্রধানের সাথে বর্তমান প্রধানমন্ত্রী বৈঠকও সেরে ফেলেছে। তার মানে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয়টাকে কতটুকু গুরুত্ব সহকারে দেখছে এই বর্তমান বিএনপি সরকার, জামাত এবং এনসিপি জোট। তার মানে বোঝা যাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে বাংলাদেশের রাজনীতির সমীকরণ একেবারেই উলটপালট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই যতই সমস্যা থাকুক না কেন, যতই শেখ হাসিনার লাইফ রিস্ক থাকুক না কেন, যতই কিছু হোক না কেন, শেখ হাসিনার এখন অতীব জরুরি হয়ে গিয়েছে ডিসেম্বরে বাংলাদেশে আসাটা। যা আবার হবে বিসমিল্লাহ করে বাংলাদেশে চলে আসতে হবে। কারণ ওনার বয়স এখন 80 বছর হয়ে গিয়েছে। বাঁচবে আর কতদিন? উনি যদি বিদেশে থাকা অবস্থায় বা ভারতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক দলটা আরো 20-30 বছর পিছিয়ে যাবে না। বাংলাদেশের রাজনীতিতে ফিরতে অনেক সময় লেগে যাবে। তিনি যদি বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে ফিরে আসেন, তাহলে কিন্তু বাংলাদেশে এসে যদি উনি কারাবরণও করেন এবং জেলে মারাও যান, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে তিনি বাংলাদেশে আবার প্রতিষ্ঠা করে দিয়ে যাবেন এবং ওনার আবেগের কারণে বাংলাদেশের মানুষ আবার বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিকে ভালোবাসা শুরু করবে এবং সজীব ওয়াজেদ জয় বলেন এবং সাইমা ওয়াজেদ পুতুল বলেন, তারা যদি বাংলাদেশে এসে আওয়ামী লীগের হাল ধরে এবং নির্বাচনে অংশগ্রহণ করে, বাংলাদেশের মানুষ বিপুল ভোটে আওয়ামী লীগকে জিতিয়ে দিবে এবং 200-র উপর আসন পেয়ে আওয়ামী লীগ খুব শীঘ্রই ক্ষমতায় চলে আসতে পারবে। আবার শেখ হাসিনা যদি বাংলাদেশে ডিসেম্বরে ফিরেও আসে, যদি বাংলাদেশের সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স রাজপথে থেকে তাদের শক্তিমত্তা জানান দিতে পারে এবং রাজপথ দখল করতে পারে, সেদিন যদি পাল্টা অভ্যুত্থান ঘটে দিতে পারে, তখনই কিন্তু শেখ হাসিনা বেঁচে থাকা অবস্থায় আওয়ামী লীগের রাজনীতি দ্বিগুণ শক্তিতে আবার ফিরে আসবে এবং বিএনপি রেজিম পড়ে যাবে এবং পড়ে না গেলেও আওয়ামী লীগের সকল সত্য মেনে নিতে বাধ্য হবে এবং আরেকটি মধ্যবর্তী নির্বাচনের
ব্যবস্থা হয়তোবা করতে হতে পারে। অনেক কিছু ঘটা সম্ভব শেখ হাসিনা যদি বাংলাদেশে ডিসেম্বরে ফিরে আসে। আর যদি ফিরে আসবে বলে ফিরে না আসে, তবুও যদি 1-2 বছরের মধ্যে ফিরে আসে, তারপরও এই সকল বিষয় ঘটার সম্ভাবনা আছে। যদি 4-5 বছর লেগে যায়, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এত দেরি করা ঠিক হবে না, আমার ব্যক্তিগত মতামত। কিন্তু আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা এবং শেখ হাসিনা আমাদের থেকেও কয়েক হাজার গুণ ভালো বুঝে, কারণ উনি বাংলাদেশকে 15.5 বছর শাসন করে গিয়েছেন। সো তিনি বাংলাদেশের জনগণ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের কোন বিষয়টা করলে ভালো হবে সে সকল বিষয় চিন্তা করে তিনি হয়তোবা বাংলাদেশে ফিরবে না। তিনি বাংলাদেশে ফিরলে রাশিয়া বলেন এবং ভারত বলেন তাদের একেবারেই প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে হলো তিনি বাংলাদেশে ফিরবে। তাই যতই তারেক জিয়া 3 বাহিনীর প্রধানের সাথে বৈঠক করুক এবং বাংলাদেশের যত আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে একেবারে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর লেলিয়ে দেখ এবং জামাত, বিএনপি, এনসিপি মিলে আওয়ামী লীগের উপর দমন নিপীড়ন চালাক, কোনো কিছুই হবে না যদি আওয়ামী লীগ শক্তি দিয়ে এখনো টিকে থাকতে পারে এবং শেখ হাসিনা যদি খুব শীঘ্রই ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসতে পারে। সকল কিছু তছনছ হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের রাজনীতি সমীকরণ পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমি যে সকল বিষয়গুলো এই ভিডিওর আলোচনায় বলেছি, ওই বিষয়গুলো ঘটতে হবে, তাহলেই বাংলাদেশের রাজনীতি সমীকরণ পরিবর্তন হবে। যদি সেটা না ঘটে, এভাবে করে চলতে থাকে বা শেখ হাসিনা ভারতে মারা যায়, তাহলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে অনেক সময় লেগে যাবে, হয়তো বা 20 বছরও হতে পারে। এটা কিন্তু আমি বাস্তবতার নিরিখে আলোচনা করেছি। তাই বাঁচুক বা মারা যাক, আওয়ামী লীগের নেতা কর্মীরা জেলে যাক বা যেটাই হবার হোক, সকলকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে আসতে হবে, বা ডিসেম্বরে ফিরে আসতে না পারলেও সামনের বছরে সকলকে বাংলাদেশে ঢুকে যেতে হবে। আর ডিসেম্বরের মধ্যে যদি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বাংলাদেশে ফিরে আসে, ঘোষণা দেয় সময়, তারিখ, বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা, রিজার্ভ ফোর্স বলে, সাধারণ জনগণ বলেন, লক্ষ লক্ষ মানুষ এয়ারপোর্টে থাকবে। এটা 100%। এত লক্ষ লক্ষ মানুষ এয়ারপোর্টে থাকার পরেও কি মনে করেন শেখ হাসিনার ক্ষতি করতে পারবে তারা? আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতাদের ক্ষতি করতে পারবে? রক্তের বন্যা বসে যাবে, কিন্তু শেখ হাসিনার গায়ে একটা আঁচ পড়তে দিবে না। আর যদি শেখ হাসিনার গায়ে কোনো আঁচ পড়ে যায়, সারা বাংলাদেশে রক্তের হোলি খেলা হবে, এটা লিখে রাখেন। সো আওয়ামী লীগের যে সকল শীর্ষ পর্যায়ে নেতারা এখনো ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কিছু নেই। শেখ হাসিনা 80 বছর বয়সে যদি ভয় না পায়, আপনারা কেন ভয় পাবেন? আপনারা এখন অতিরিক্ত লাইফ এক্সটেন্ড করছেন। কথা বুঝতে পেরেছেন? বাঁচবেন আর কতদিন? বুঝেন নাই? শেষ বয়সে এসে নেত্রীর সাথে বাংলাদেশে একটা খেলা দেখিয়ে দেন। মারা গেল, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা আজীবন মনে রাখবে আপনাদেরকে। বিদেশে মরে গেলে দেশে লাশটাও আসতে পারবে না, মনেও রাখবে না। এ রাজনীতি করে কোনো লাভ নাই যে মারা যাওয়ার পর আপনার রাজনৈতিক দলের নেতা কর্মীরাই আপনাকে মনে রাখবেন। আশা করছি এই ভিডিওর আলোচনায় আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলেছি। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন, তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ার হতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।